হেয়ারিংয়ের পর রিসিপ্ট দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে চেঁচামেচি শুরু করেন পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ। তিনি বলেন হেয়ারিংয়ের পর কেন রিসিপ্ট দেওয়া হবে না, এই নিয়ে উত্তাল হয়ে ওঠে পান্ডুয়ার এক হেয়ারিং সেন্টারে এবং সেই ছবি আর সামাজিক মাধ্যমে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়। তারা সামাজিক মাধ্যমে লেখেন, তৃণমূল পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন এর কাজ কখনোই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবে না, কারণ স্বচ্ছ ভোটার তালিকা হলে তৃণমূলের কপালে অশেষ দুঃখ আছে, সেটা তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব নেতৃত্বরাই জানে। যদিও শুভেন্দু অধিকারী পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের নাম ও পদ দুটোই ভুল লেখেন, তবে ভিডিওটি সঠিক আপলোড করেন। দেখে নিন সেদিন কি হয়েছিল। অন্যদিকে এই বিষয়ে পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, সাধারণ মানুষকে রিসিপ্ট দেওয়া হচ্ছিল না, চেঁচামেচি করেছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরে কেন রিসিপ্ট দেওয়া হবে না তার জন্যই প্রতিবাদ করেছিলাম। এখন আমার এই ভিডিও শুভেন্দু লকেট কেন ভাইরাল করছে জানি না। আমার মনে হয় যেভাবে হুগলিতে বিজেপিরা তৃণমূলে যোগদান করছেন, শুভেন্দু ও লকেট হয়তো আমার ভিডিও ভাইরাল করে তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছেন। তবে যদি তারা তৃণমূলে যোগদান করতে ইচ্ছুক হন তাহলে আমি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো। নিউজ সংবাদদাতার রিপোর্ট, আমার বাংলা নিউজ। আজকে শুভেন্দু অধিকারী লকেট চট্টোপাধ্যায় একটা ভিডিও পোস্ট করে বলছে যে আপনি নাকি হেয়ারিং ক্যাম্পে গিয়ে অশান্তি সৃষ্টি করছেন, হেয়ারিং করতে দিচ্ছেন না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, ওরা যে ভিডিওটা পোস্ট করেছে, আমি হচ্ছি জনসাধারণের জন্য। আমি গেছি, এক কথায় হেয়ারিং সঠিকভাবে ঠিকঠাক এরা করছে না। সর্বসাধারণ মানুষরা যারা বয়স্ক থেকে বাচ্চা কোলে নিয়ে যারা যাচ্ছে তাদের রিসিভ কপি পর্যন্ত দিচ্ছে না, এবং তাদেরকে যখন বলছি রিসিভ কপিটা দিন, রিসিভ করে দিন, বলছে তোমাদের কপালে স্টাম্প মারবো না, মাথায় মারবো না, হাতে মারবো না, বুকে মারবো, এরকম ভাষা। তার জন্য বলেছি, তার জন্য সাধারণ মানুষের কথা বলেছি। কাউকে মারতেও যায়নি, ধরতেও যায়নি তো। কিন্তু শুভেন্দু এবং লকেট যেটা বলছেন যে দাদাগিরি মস্তানি তো আমি তো করিনি। লোকের জন্য চেঁচামেচি করেছে যাতে সঠিকভাবে তারা কাজগুলো পায়। এবং দেখতে পাচ্ছি যে আজকে শুনলাম নাকি শুভেন্দু লকেট যেটা পোস্ট করেছে, এটা মনে হচ্ছে হয়তো দেখব তৃণমূলে ওরা যোগদান করার জন্য হয়তো আমার এটা পোস্ট করেছে। কিন্তু দেখুন, বিজেপির আর অস্তিত্ব বলে কিছু নেই। তাই দেখুন, গতকালও বিজেপি ছেড়ে তৃণমূলের অনেকজন জয়েন করেছে, যোগদান করেছে। আর যদি লকেট এবং শুভেন্দু যদি মনে করে যে তৃণমূলে আসতে চাইবে, তাহলে আমি উচ্চপদস্থ আমাদের নেতৃত্ব আছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, এবং আমাদের দিদিমণি আছেন, তাদের সঙ্গে কথা বলবো যে দিদি, এরা তো হয়তো ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু এরা তো উচ্ছিষ্ট মাল, এদের পাতে দেওয়ার যোগ্য নেই। এরা যে পাতে দেব সেটা যোগ্যতা অর্জন করতে পারিনি। যদি মনে করে এরা জয়েন করবে তাহলে কোনো অসুবিধা, উচ্চ স্থানীয় সঙ্গে আলোচনা করব। তার মানে বলতে চাইছেন কি আপনার ভিডিও পোস্ট করা মানে কি ওরা ফের তৃণমূলে আসতে চাইছে বা সেরকম কিছু বলছে? সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে যে লকেট, শুভেন্দু, আরও অনেক হয়তো দেখবেন সুকান্ত হয়তো জয়েন করতে পারে। এটা ইচ্ছা প্রকাশ যে বাংলা আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে সঞ্জয় ঘোষের এটা ভাইরাল করে ভিডিও করে আমরা হয়তো একটা আশা রাখতে পারি দল আমাদের হয়তো নিতে পারে, কিন্তু এরা পাতে দেবার যোগ্যতা অর্জন করতে পারেনি। শুভেন্দু বলুন, লকেট বলুন, সুকান্ত, এরা অর্জনই করতে পারেনি। উচ্ছিষ্ট মালেরা, উচ্ছিষ্ট, পাতে ফেলে পাতের পাশে রাখা উচিত এরা। তা দেখবো, উপরে সঙ্গে কথা বলবো।